দিল্লিতে দেখা গেছে পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুল ইসলামকে। আসলে আর কিছুদিনের মধ্যেই দিল্লি, কলকাতা সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে আওয়ামী লীগ একদম ভরে যাবে। বহু নেতা কর্মীকে দেখা যাবে। মানে আমি শঙ্কা করি, যদি ভারত আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিত তাহলে তারা দিল্লি আওয়ামী লীগ কমিটি করতে পারে, তারপরে পশ্চিমবঙ্গ আওয়ামী লীগ শাখা, এগুলি সবই করতে পারে যদি মানে ভারত আনুষ্ঠানিকভাবে এদেরকে স্বীকৃতি দেয়। এখন অনানুষ্ঠানিকভাবে তাদেরকে সংগঠিত করছে এবং এটা অভয়ারণ্য। মোটামুটি ভারত আওয়ামী লীগের জন্য অভয়ারণ্য। আপনার পাসপোর্ট থাকলো কি থাকলো না, এগুলি কিচ্ছু আসে যায় না। কোনো রকমে ইন্ডিয়া পৌঁছাতে পারলে আপনি রক্ষা। ইন্ডিয়ায় এখন সাধারণ যারা বাংলাদেশি তাদের প্রবেশাধিকার নেই। 20,000 পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে, এটা পত্রিকায় এসছে। কিন্তু আওয়ামী লীগের জন্য মুক্ত। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশিদের জন্য এখন ভারত অবরুদ্ধ। সেই কেন? সম্ভবত আমার যে ওখানে দলে দলে আওয়ামী লীগ প্রবেশ করছে, সুতরাং এখন আর বাংলাদেশিদের দরকার নেই, ওরাই যথেষ্ট। দেখেন, ওই যে কেনাকাটা করতেছে মনিরুল ইসলাম, বহুল আলোচিত এসবির প্রধান, কবে কখন কিভাবে গেছে কেউ জানে না, কিন্তু তিনি আছেন। একেবারে কয়দিন আগে দেখলেন যে মাজারে মাজারে দেখা গেছে শামীম ওসমানকে। তারপরে একটা মার্কেটে গেছে, ছবি তুলতে গেছে, তখন ছবি তুলতে নিষেধ করছে, কিন্তু কৌতূহল তো আছে মানুষের, তারা তুলে ফেলছে। তারপরে পার্কে, ওই যে ইকো পার্কে কলকাতায়, সেখানে দেখা গেছে মাঠের মধ্যে বসে ওই আসাদুজ্জামান কামাল, তারপরে অসীম কুমার উকিল, তার স্ত্রী অপু উকিল, ওরা বসে আড্ডা দিচ্ছে, সেই ছবিও এসছে। আরো অনেকে এখন নাকি বলা হয় কলকাতার নাকি পথে ঘাটে মার্কেটে দেখা মেলে আওয়ামী লীগের সাবেক কোনো এমপি, সাবেক চেয়ারম্যান, নেতা, মন্ত্রী, অনেকের দেখা মেলে। তো সেরকমই একজন এখানে জুলকার নাইন সায়েদ তার ফেসবুক পোস্টে জানাইছে। সেই পোস্টে তিনি বলেন, পলাতক এসবি প্রধান মনিরুল ইসলামের অবস্থান নিশ্চিত করেছে অত্যন্ত বিশ্বস্ত সূত্র। ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসের একটি গ্রোসারি স্টোরে আজ বিকেলে মনিরুল ইসলামকে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার সময় ক্যামেরা বন্দি করেন তিনি। নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনছে মানে তার মানে বাসা বাড়ি নিয়ে আছে, বোধহয় একেবারে ফ্যামিলি নিয়েই ওখানে সেটেল হয়ে গেছে। আরও জানা যায়, ওই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক পলাতক বাংলাদেশি রাজনীতিবিদ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা বসবাস করছেন। বন্ধু প্রতিম দেশ হিসেবে ভারত সরকারের উচিত হবে অনতিবিলম্বে এদের খুঁজে বের করে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা। একটা অদ্ভুত ধরনের কথা শুনলাম। এটা তো ভারত তো তাদেরকে অর্গানাইজড করে তারা এখন ওই বাংলাদেশে আওয়ামী লীগকে সংগঠিত করে একটা সরকারের উপর প্রেশার, কেননা প্রশাসনে সমস্ত জায়গায় তাদের লোকজন আছে, তাদের সাথে যোগাযোগ স্থাপন করছে এবং বলছে যে তোমরা এই যে ইনু সরকার তো ব্যর্থ হচ্ছে, এই ব্যর্থ হওয়া মানেই হচ্ছে আমাদের কপাল খুলে যাচ্ছে, অপেক্ষা করো, আমরা আসতেছি। এই কাজগুলি করাবে। সংখ্যালঘুরা আছে, সেটা ভারত তার এজেন্সি দিয়ে সুড়সুড়ি দিচ্ছে। পাহাড়িরা আছে, সেখানে সুড়সুড়ি দিচ্ছে। মোট কথা ভারত প্রতিশোধ নিচ্ছে। 5ই আগস্ট আওয়ামী লীগের পরাজয় হয়নি, এটা পরাজয় হয়েছে আসলে ভারতের। ভারত সেভাবেই নিয়ে তারা ব্যাপকভাবে চেষ্টা করছে। আপনি বাংলাদেশের বিরুদ্ধে সরকারকে পতন ঘটানোর যদি আপনি ইচ্ছা পোষণ করেন, আপনি যোগাযোগ করেন। আপনি যোগাযোগ করলে আপনি ভারতে চলে যেতে পারবেন। আপনার পাসপোর্ট কিচ্ছু লাগবে না, ভিসা টিসা কিচ্ছু লাগবে না, চলে যেতে পারবেন। সেভাবেই সংগঠিত করছে। নতুবা এরা দেখেন পার্কে ঘুরে বেড়াচ্ছে, মাজারে মাজারে ঘুরছে, এই যে মার্কেট করতেছে মনিরুল ইসলাম। যে এই মনিরুল ইসলাম বহু আলোচিত। এই যে শেষ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নস্যাৎ করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 25 কোটি টাকা নিয়ে সে তার রুমে রাখছে। সেই রুম থেকে নাকি টাকা মারিং কাটিং হয়েছে, অথবা সে নিজেই কি সরাই ফেললো কিনা এটাও কেউ জানা যায়নি। ঢাকা পোস্ট তার এর মধ্যে একটা সাক্ষাৎকার নিয়েছে, সেখানে তিনি বলছেন যে আমি পালিয়ে যাইনি, পালাবোও না, আমি দেশেই ছিলাম, দেশেই আছি, ভবিষ্যতে দেশেই থাকবো, তবে নিরাপত্তার স্বার্থে সরকারি বাসায় ফিরিনি। এটা একটা মিথ্যাচার করছে।
এই কথা বলার আজকে 10-12 দিনের মধ্যে এই যে দেখা গেল দিল্লির একটা মার্কেটে একেবারে সচিত্র তার ছবি পাওয়া গেল। সাক্ষাৎকারে পালাবো না বললেও বর্তমানে ভারতে অবস্থান নিয়ে জানতে চাইলে হোয়াটসঅ্যাপে মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আপনাকে তো সেদিন ঠিকই বলেছি, মিথ্যা বলিনি। আপনাকে যেদিন সাক্ষাৎকার দিয়েছিলাম তখন সেটাই সত্য ছিল, ঢাকাতেই ছিলাম, আত্মগোপনে ছিলাম। তার মানে এখন স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ, আমি যখন আমাকে ফোন করছেন তখন আমি ঢাকায় ছিলাম, এখন আমি চলে আসছি ভারতে। একেবারে মানে আওয়ামী লীগের মানে কি বলবো, এটা হলো মক্কা শরীফ, মদিনা শরীফ আর কি, মদিনা চলে গেছে আর কি। এখন নিরাপদে আছে, কতদিন নিরাপদে থাকবে দেখা যাক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।